কাল মে কুছ কালা হ্যায় এটাই প্রতীয়মান হয়। আমরা ওয়াকআউট করতে বাধ্য হয়েছি কারণে এই অধিবেশনে রেকর্ড পরিমাণ শিক্ষা সংক্রান্ত বিল এসছে। তার মধ্যে 4টা হলো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, 3টা ইউনিভার্সিটি আর একটা ইউনিভার্সিটির বর্তমান আইনের সংশোধনী। সেই ক্ষেত্রেতেও অনেক ফ্ল আছে। যাই হোক, তবু এটা সরকারি। আমরা এই 4টা বিল পাস করতে আমাদের কোনো কথা বলিনি, আমরা সমর্থন করেছি। কিন্তু আরও 4টা বিল এসছে। 4টাই হলো এই বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। তার মধ্যে 3টে আজকে এসছে, আর একটা আসবে আগামী সোমবার। তো সেখানে এই 3টা যে ইউনিভার্সিটি, তার নাম হলো সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026। দ্বিতীয়টা হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি। তৃতীয় হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্রেফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্বাভাবিক, আমরা দায়িত্বশীল নাগরিক এবং জনপ্রতিনিধি হিসাবে এটা আমাদের দায়িত্ব, কি সরকারে থাকি বা বিরোধীতে থাকি, এরকম একটা আইন তৈরি করব যার সাথে আমাদের ত্রিপুরার যে জনগণ এবং তার মধ্যে সবচেয়ে বেশি যারা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ প্রজন্মের, তার জীবন, তার যৌবন, তার ভবিষ্যৎ ওতপ্রোতভাবে যুক্ত। তো এরকম একটা ইনস্টিটিউশন আসবে, 4টি, তাদের অ্যান্টিসিডেন্স কী? তো সেখানে দেখা গেল সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি বলে যে বিলটা এসছে, এই সংস্থা উত্তরপ্রদেশের হাপুর, একটা অখ্যাত একটা ছোট্ট একটা শহর, সেখানে একটা এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম চালায়। আমাদের এই ত্রিপুরা আগরতলা শহরের মধ্যেও, আগরতলার বাইরেও এরকম বহুই রকম আছে। ওই বিভিন্ন জায়গাতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি ভর্তির ক্ষেত্রে তারা সাহায্য করে। এরকমই একটা কনসালটেন্সি ফার্ম। একটা ইউনিভার্সিটি চালানোর আর্থিক ক্ষমতা, দক্ষতা, তার সাথে সেরকম কী বলে ব্যক্তিত্ব, অভিজ্ঞতা, তার সাথে কোনো সম্পর্কই নেই। এবং যে এই ইউনিভার্সিটি বা এই সংস্থা যে টেলিফোন নাম্বার দিয়েছে, সে নাম্বারে ফোন করলে পরে আমাদের একজন বিরোধী সদস্য মাননীয় সুদীপ বর্মন বলেছেন, একটা প্লাইউড কারখানাতে সেই চলে যায় এবং সে নাম্বারটা দিয়েছে। তো এটা কী ধরনের ইউনিভার্সিটি এখানে স্থাপন করবে বোঝা যায়। দ্বিতীয়, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি। হ্যাঁ, এই নামে একটা স্কিল ইউনিভার্সিটি সিকিমে আছে, কিন্তু সেখানেও ডিটেল কিছু নেই। যে বহু চেষ্টা করেও ইন্টারনেটে, গুগল হোক বা ইউজিসির ওয়েবসাইট হোক, এদের কোনো রেফারেন্স পাওয়া যায় কি না। হয়তো বা কোনো একটা বিল্ডিং ভাড়া করে একটা সাইনবোর্ড লাগিয়েছে সেখানে। এর বাইরে এই অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি, তারও কোনো যে সম্পর্কে কোনো জানা যায় না। আর সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বিপজ্জনক হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটার ব্যাকগ্রাউন্ড খুঁজ থেকে দেখা গেছে ওই মণিপুরের চোরাচাঁদের একটা সংস্থা, যে সংস্থাকে ইউজিসি ব্ল্যাকলিস্ট করেছে। মণিপুরের গভর্নমেন্ট তাদেরকে সেখানে স্থাপন করতে দেয়নি। তারপর এখানে এই দরখাস্ত করার আগে সেখানে ইউজিসিতে তার কোনো নাম গন্ধই নাই, কিন্তু তার আগে এখানে দিয়েছে। ধন্বন্তরী ইউনিভার্সিটি বিলটা উত্থাপিত হয়েছে, এটা আগামী
সোমবার হয়তো তারা উঠাবে। আমরা বলেছি এই 4টা বিল এটাকে স্থগিত রেখে এটাকে সিলেক্ট কমিটি পাঠিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করতে দাও। তারা আশ্বস্ত করুক, হ্যাঁ আসুক, কিন্তু তাদের অ্যান্টিসিডেন্স, তাদের গ্রহণযোগ্যতা, তাদের ক্ষমতা, অর্থনৈতিক এবং আরও সব দিক থেকে এটা স্যাটিসফাইড হলে পরে তারপর আপনারা পাশ করুন। যে না, সরকার পক্ষ এত অ্যাডামান্ট, কাজেই তাদের যে আজকে যে নমুনা তারা দেখিয়েছেন এতে বোঝা যায় এটা মানে অস্বাভাবিক একটা সম্পর্ক। কেন তো তাড়াহুড়া? যারা আজকে শাসক দলে আছেন সেখানে যাদের কণ্ঠস্বর খুব বড় বড় শোনা যায়, তারা যখন বিরোধী ছিলেন, ইকফা ইউনিভার্সিটি যখন ত্রিপুরাতে আসে, এরা জায়গা কিনেছে এবং এই ইকফা ইউনিভার্সিটি তখন তাদের ছত্তিশগড়ের রায়পুরে, তারপর অন্ধ্রের কুর্নুল না কোন শহরে জানি, আরও অনেক জায়গাতে ইকফায় তখন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সে ব্যাকগ্রাউন্ড আছে। তারপরও বর্তমানে যারা এই সরকারের মন্ত্রিত্বের মধ্যে আছেন তারা সন্তুষ্ট হননি। আমাদের সংখ্যাগরিষ্ঠতা তখন 50 এবং 10-এ, তারা 10 জন, আমরা 50 জন। তো সে অর্থে তাদেরও মানে 32 আর 13 45 হলেও সেটা সবাই দেখেছে। এখন তো বিধানসভার ভেতরেও ক্যামেরা যায়, মথার বিধায়করা একটা শব্দ উচ্চারণ করেনি, হাও বলেনি, হাও বলেনি, অর্থাৎ তারা এর সাথে ইনভলভ হতে চায়নি। তাহলে এই জায়গায় বিজেপির যারা তারা কজন, তাদের তো সে মেজরিটি নেই। যাই হোক, মেজরিটি মাইনরিটি ঠিক হয় এক ভোটের ইয়েতে, কিন্তু আমরা অ্যাবসলিউট মেজরিটি হওয়ার পরও এই ইকফা ইউনিভার্সিটি হওয়ার আগে বিল উইথড্র করেছি, আমরা নতুন করে বিল ফর্মুলেট করে আবার উত্থাপন করেছি, আবার এটা গেছে এই সিলেক্ট কমিটিতে। কেন? হ্যাঁ, তারা বলেছেন যে না, আমাদের ছাত্রছাত্রী নতুন প্রজন্মের ভবিষ্যৎ, এ সম্পর্কে যে 1,00,000-এর 1 ভাগও রিস্ক নেওয়া যায় না, সবটা আমরা নিশ্চিত হয়েই তারপর আমরা করব। আমরা সম্মান দিয়েছি, কিন্তু এরা আজকে তথ্য প্রমাণ দিয়ে আমরা সব তুলে ধরার পরও মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, পরিষদীয় মন্ত্রী না, আজকেই পাশ করতে হবে। তো এতে এই যে তাদের যে এত মানে কি বলে তৎপরতার মধ্য দিয়ে ডালমে কুচ কালা হ্যায়, এটাই প্রতীয়মান হয় যে এর পেছনে নিশ্চয়ই কোনো এরকম বিষয় আছে যে কারণে তাদের আজকেই এটা পাশ করতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা। যেন আমরা বয়কট করেছি, কংগ্রেসও করেছে। তবে একটা কথা বলে রাখছি আমি ক্যামেরার সামনেই, একটা কথা বলে রাখছি, হয়তো বিল পাস হবে, কিছু হবে, যেভাবে এই যে অসংলগ্নতা ধরা পড়েছে, এতে আগামী দিন অনেক কিছু বেড়ে আসবে, কেউ রেহাই পাবে না। আমরা যে সমস্ত প্রশ্ন তুলেছি তার তো উত্তর দেয়নি কেউ। আমরা বলেছি তাদের ইউজিসি থেকে ডিলিস্টেড, আমরা বলেছি তাদের ক্রেডিবল কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দেখাতে পারছে না, জবাবই দিচ্ছেন না। আরে যে কোনো লোক কারো কাছে যদি ভালো হতে চায়, কারো কাছ থেকে যদি কোনো ফেভার চায়, সে তো বলবে আমি ভালো মানুষ, পরোপকারী, আপনার কথায় আমি উঠবস করব, এগুলো তো লিখেই দেওয়া যায়। তো এরকমভাবে তাদের এই ড্রাফটে তারাও এরকম লিখে দিয়েছে যে আমরা এই করব সেই করব। তার মানে এটা তো তার যে ফেভার পাওয়ার জন্য তার তরফ থেকে সরকারের কাছে সে আর্জি। তা আমরা সে আর্জিতে তার মিষ্টি কথায় আমরা সবটাই নত হয়ে যাব কেন? কাজে সে জায়গাতে সরকার দুর্বল কেন? কাজে আমরা সরকারের কাছ থেকে আশ্বস্ত দিতে পারতাম না। আমরা দেখেছি, আমরা যে বলেছি
এই সংস্থাগুলো তারা যে ঠিকানা দেখিয়েছে সেসব জায়গাগুলোতে এরকম কোনো স্বীকৃত পরীক্ষিত নেই। তারা যদি দেখাতে পারতো না আমাদের কাছে কাগজ আছে, আমরাই দেখেছি, আমাদের অফিসার গিয়ে নিজের চোখে দেখে এসছে, এরা সে কাগজপত্র জমা দিয়েছে, কিছুই তো নেই, শুধু মুখে মুখে বলছে। মানে এত বড় কালতে সুপ্রিম কোর্টের উকিলরাও তার ক্লায়েন্টের জন্য বলে না। এরা এরকম বইফোর এই সংস্থাগুলোর পক্ষে দাঁড়িয়ে যেভাবে ওকালতি করছেন, আমার তো দেখে মানে আশ্চর্যান্বিত শুধু না, আমার ভয়ও লাগছে, লজ্জাও লাগছে। Sir, Definitely there is some vested interest. There are something, neither why they are so adamant and so prompt that even we have proposed, send it to the select committee, let the select committee examine all their prudentiality. If they can prove, yes, they have that fidelity, they have that merit, that also assured, will back the government. Even though they are not ready to adhere that our submission, so here it is proved. Something dal mein kuch kala hai.